সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি মধ্যবিত্ত মানুষ যারা আছেন তারা মধ্যবিত্ত ফাঁদে কীভাবে ফেঁসে গেছেন এবং মধ্যবিত্ত থেকে আপনি কিভাবে নিজেকে বের করে নিয়ে আসবেন এবং কিভাবে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবেন নিজেকে। আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করা সন্তান। আমি যেটুকু বুঝি যে মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করা এবং মধ্যবিত্ত হয়ে থাকা যে কত বড় যন্ত্রণা, কত বড় কঠিন, এবং প্রত্যেকটা কদমে কদমে আপনাকে বিপদগ্রস্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে, অপমান হইতে হবে। মানে আপনার নিজেকে সেভাবে প্রকাশ করতে পারবেন না। মধ্যবিত্ত জীবনটা যেটা বিষণ্ণ জীবন, সেখান থেকে আমরা নিজেকে কিভাবে বের করে নিয়ে আসতে পারি এবং কিভাবে নিজেকে স্বচ্ছ করতে পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, এবং কোন কায়দাগুলো আমরা অবলম্বন করলে আমরা খুব দ্রুত আমরা মধ্যবিত্ত থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আমরা কিভাবে মধ্যবিত্ত অবস্থা আমরা কিভাবে পড়ে যাচ্ছি। আমরা মধ্যবিত্ততে পড়ে থাকার কারণ হলো আমরা বেশি দেখাইতে যাই, মানে আমি বড় লোক এরকম একটা ভাব আমাকে দেখাইতে হবে। কিভাবে? আমার একটা নর্মাল একটা স্যামসং একটা মোবাইল হলেও হবে, কিন্তু আমাকে আইফোন কিনতে হবে, মানে এটা আমাকে দেখাইতে হবে। এটা কিন্তু আপনার খুব প্রয়োজন নয় কিন্তু, এবং সেই অবস্থাও কিন্তু আপনার নেই, এবং আপনার ভালো একটা টিভিএস একটা মোটরসাইকেলের প্রয়োজন আছে, এবং ব্র্যান্ডের যে সমস্ত শার্ট প্যান্ট আছে, ঘড়ি আছে, সেগুলো আপনার প্রয়োজন আছে। এগুলো কারা করে? মধ্যবিত্তরা করে। এবং দেখেন, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে যে কোনো বয়সের মধ্যে দেখবেন যে মধ্যবিত্ত ছেলেমেয়েরা আজকে প্রেম ভালোবাসার মধ্যে হাবুডুবু খাচ্ছে, ডুবে আছে। তার কাজের মধ্যে সে ভালোভাবে প্রকাশ করতে পারতেছে না। এবং দেখবেন যে সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো আছে, সমস্ত রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখবেন বড় লোকও নেই, গরিবও নেই, আছে কারা? মধ্যবিত্ত লোকেরা। তারাই আড্ডা দিচ্ছে, মানে হোটেলের মধ্যে একসাথে খাচ্ছে, 2-3 হাজার, 5,000 টাকা, 10,000 টাকা বিল পেমেন্ট করে আসতেছে। অথচ তাদের বাড়িতে তার বাবা মা অসুস্থ, তার বাচ্চাদের জন্য একটা আপেল ক্রিম নেওয়ার মতো তার ক্ষমতা নেই। কিন্তু দেখেন তার বন্ধু মহলকে নিয়ে আপনি হোটেলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে দেখা যাচ্ছে সেখানে 5-10 হাজার টাকা সমন্বয় করে সবাই মিলে দেখা যাচ্ছে ব্যয় করে চলে আসতেছে। এবং দেখবেন মধ্যবিত্ত ছেলে মেয়েরা কিন্তু আজকে মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াকে ওরা ব্যবহার করতেছে। কোনো কাজ নাই, কোনো লাভ নেই, শুধু স্টল করে শুধু দেখতেছে। এবং যে সমস্ত ভ্রমণ, আপনি ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, যে সমস্ত ট্যুরে যাওয়া হয়, দেখবেন যে বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানেরা কিন্তু ট্যুরে যায়। এটা হলো, ট্যুরে গেলে আপনার সময় নষ্ট হবে, অর্থ নষ্ট হবে, মানে এটা কিন্তু মধ্যবিত্ত লোকেরা বেশিরভাগ করে। ব্র্যান্ডের শার্ট প্যান্ট কিনবে, পরবে, সেটাও মধ্যবিত্তরা করবে। মোবাইল নিয়ে পড়ে থাকবে, সেটাও মধ্যবিত্তরা করবে। দামি জিনিস কিনবে, সেটাও মধ্যবিত্তরা কিনবে। ভালো মোটরসাইকেল প্রয়োজন, সেটাও মধ্যবিত্তরা কিনবে। এবং মানে ওভারঅল কথা হচ্ছে যে মধ্যবিত্তরা অন্যকে দেখানোর জন্য যে আমি বড় লোক, আমার অনেক ক্ষমতা আছে, এইটা দেখাইতে গিয়েই কিন্তু নিজের কিন্তু এটা খুব বেশি প্রয়োজন নয়, কিন্তু অন্যকে দেখাইতে গিয়ে আজকে দেখা যাচ্ছে সে মধ্যবিত্ত থেকে আরও মধ্যবিত্ত হয়ে যাচ্ছে, আরও গরিব হয়ে যাচ্ছে। এটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন, আপনি আজকে, আমি বিদেশে থাকি, আমি বিদেশে বাড়িতে দেখছি বাংলাদেশ থেকে শুরু করে, কারণ বাংলাদেশ তো আমার জন্ম, আমি বাংলাদেশে আমার অভিজ্ঞতা আছে, বাংলাদেশ থেকে শুরু করে বিদেশ অবধি পর্যন্ত আমি দেখছি কখনো কোনো গরিবের সন্তানেরা কখনো বড় বড় হোটেলে আসে না, এবং যারা পয়সাওয়ালা কুটিপতি তারাও কখনো হোটেলে বসে অযথায় সময় কখনো নষ্ট করে না, এবং সেভাবে কিন্তু খেতে ওরা আসে না। এবং ওদের গরিবের যেরকম অনেক বেশি দামি দামি স্যুট পোশাক নেই, ব্র্যান্ডের শার্ট প্যান্ট নেই, এবং দেখবেন যে অনেক যারা পয়সাওয়ালা তাদেরও দেখবেন যে অনেক বেশি দামি দামি পোশাক এবং ভালো মোবাইল ওরাও কিন্তু ব্যবহার করে না। গরিবেরা করতে পারে না, তাদের সেই পয়সা নাই। আর বড় লোকেরা করে না, তারা টাকাকে সেভ করে, টাকার মাধ্যমে আবার টাকা বের করে। আমরা মধ্যবিত্তরা কী করি? চাকরি পাইছি, নতুন চাকরি পাওয়ার সাথে সাথে, বেতন পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আমাদের আত্মীয় স্বজন আরও বেড়ে গেছে, বন্ধুবান্ধব আরও বেড়ে গেছে, আমাকে নতুন শার্ট কিনতে হবে, আমাকে ফ্যান কিনতে হবে, অমুককে টাকা দিতে হবে, অমুকের মোবাইল কিনে দিতে হবে, অমুকের ঘড়ি কিনে দিতে হবে। অর্থাৎ এইভাবে করতে করতে দেখা যাচ্ছে আমাদের মাস শেষ হওয়ার পূর্বেই আমাদের সমস্ত মাসের টাকা আমাদের শেষ হয়ে যায়। ওভারঅল কথা হচ্ছে যে আমরা মধ্যবিত্ত যারা আছি, আমরা অন্যকে দেখাইতে গিয়ে আজকে আমাদের এই সমস্যাটা হচ্ছে। মানে আমার এই আছে, আমার সে আছে, আসলে কিছুই নেই মধ্যবিত্তদের। মধ্যবিত্তরা শুধু একটা জীবন্ত লাশের মতো বেঁচে আছে, শুধু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। এই সমস্ত মানুষকে দেখানোর জন্য যে তারা যে অভিনয় করতেছে,
দামি দামি জিনিস কিনতেছে, দামি দামি পোশাক পরতেছে, দামি দামি খাবার খাচ্ছে, আমি বড় লোক সেটা দেখানোর জন্য। সেই জন্য কিন্তু আজকে তারা সেই কাদার মধ্যে এখনো পর্যন্ত লেপটালেপটি করতেছে, তারা নিজেকে আর কখনো দাঁড় করাতে পারতেছে না। গরিবেরা কিন্তু ঠিকই ওই মধ্যবিত্তকে পাশ কেড়ে তারাও কিন্তু আজকে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে। এবং যারা কোটিপতি তারা তাদের স্টাইলে, তাদের নিয়ম অনুযায়ী সময়কে মূল্যায়ন করে এবং টাকাকে মূল্যায়ন করে, টাকার ম্যানেজমেন্টকে মূল্যায়ন করে, মানি ম্যানেজমেন্ট করে তারাও কিন্তু পয়সাওয়ালা থেকে আরও বেশি পয়সাওয়ালা হচ্ছে। এখন আমরা বিপদে পড়ে গেছি কারা? মধ্যবিত্তরা। আমরা মধ্যবিত্তরা আছি শুধু লোভ দেখানোর মধ্যে। মানুষকে দেখাইতে হবে, প্রেমিকাকে দেখাইতে হবে, গার্লফ্রেন্ডকে দেখাইতে হবে, বয়ফ্রেন্ডকে দেখাইতে হবে, শ্বশুর শাশুড়িকে দেখাইতে হবে, শালক শালীকে দেখাইতে হবে, এবং নতুন প্রেম করলে সেখানে আমাকে দেখাইতে হবে, মানুষকে দেখাইতে হবে, সমাজকে দেখাইতে হবে আমার এই আছে সে আছে, আমার দামি পোশাক, আমার দামি ঘড়ি, দামি মোবাইল, মানে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখাইতে দেখাইতে দেখা যাচ্ছে আমরা নিঃস্ব হয়ে গেছি। পুরুষ মানুষের কাছে যদি টাকা না থাকে তার এক পয়সার কখনো মূল্য নেই। একটা কুকুরের দাম আছে কিন্তু একটা পুরুষ মানুষের কখনো দাম নেই। তো সুতরাং আমি আপনাদেরকে আজকে কথাগুলো আপনাদের শুনতে যদি খারাপও লাগে, আমি আপনাদেরকে বলবো মধ্যবিত্ত জীবনটা, যে অভিশপ্ত জীবনটা থেকে বেরিয়ে আসুন। এমনভাবে নিজেকে প্রতিজ্ঞা করুন, সিদ্ধান্ত নিন, নিজের প্রতি নিজে অটল হন যে আমি মধ্যবিত্ত থাকবো না, আমি একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই। তাহলে লোভ দেখানো, মানুষ দেখানো যে সমস্ত কর্মকাণ্ডগুলো আপনি করে আসছেন, সে সমস্ত কর্মকাণ্ডগুলো আল্লাহর দিকে চেয়ে এগুলো ছেড়ে দেন। তাহলে দেখবেন যে আপনি আপনার মধ্যবিত্তটা আপনি কেটে অল্প সময়ের মধ্যে সময়ের হাত ধরে দেখবেন যে আপনি আপনার একটা গন্তব্যস্থানে আপনি পৌঁছে যাচ্ছেন। আপনি দুটা শার্ট হলে চলবে, আপনি কেন 5টা শার্ট কিনবেন? আপনার একটা স্যামসাং মোবাইল হলে চলবে, আপনি কেন একটা আইফোন কিনবেন? আপনার একটা সাইকেল হলে চলবে, আপনি কেন একটা মোটরসাইকেল কিনবেন? আপনার একটা মোটরসাইকেল হলেই চলবে, আপনার বর্তমানে যে চাকরিটা, আপনি কেন একটা প্রাইভেট কার কিনবেন? যেখানে আপনি বাসে চলতে পারতেছেন সেখানে আপনি কেন মোটরসাইকেল কিনবেন? ওভারঅল কথা হচ্ছে যে তাহলে আপনাকে তো বাঁচার কোনো লাইন নেই, আপনি নিজেকেই বাঁচতে হবে। আপনি আপনার বাবা মার দিকে চেয়ে থাকলে হবে না, আপনি নিজেকেই নিজে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী করতে চান, কোথায় গিয়ে নিজেকে পৌঁছাতে চান, এবং অর্থনৈতিকভাবে কীভাবে স্বাবলম্বী হতে চান, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। তো ভাই, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমি আজকে যে আপনাদের সাথে বকবক করতেছি এগুলো আমার জীবনের তিক্ত অভিজ্ঞতার আলোকেই আমি দেখিয়ে এসেছি, আমি অনেক বুঝেছি, সেই আলোকেই কিন্তু আজকে আপনাদের সাথে বকবকগুলো করতেছি। কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগলো, আপনার কথাগুলো যদি কোনো মানতে পারেন তাহলে আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, মধ্যবিত্ত যে অভিশপ্ত জীবন, সেখান থেকে আপনার বেরিয়ে আসতে পারবেন। আমার কাছে কেন যেন মনে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মধ্যবিত্ত মানুষের ব্লাড গ্রুপটা মনে সম্ভবত এক, সবার মধ্যে দেখলাম যে একই টেন্ডেন্সি, একই মন মানসিকতা। শুধু মানুষকে দেখাইতে হবে, দেখা যাচ্ছে মানুষকে দেখাতে দেখাতে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তাকে নিজেকে সে হারিয়ে ফেলছে, তাকে সে আর কখনো স্বাবলম্বী করতে পারে না, অর্থনৈতিকভাবে সে সচ্ছল করতে পারেনি। ভাই, ছেড়ে দেন সমস্ত কিছু, মানুষকে দেখানো ছেড়ে দেন। আপনি ঠিক যেটা প্রয়োজন সেটা আপনি কিনেন, সেটা ব্যবহার করেন। মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা বন্ধ করে দেন, রেস্টুরেন্টে বসে আড্ডা দেওয়া বন্ধ করে দেন, অযথা বন্ধু বান্ধব থাকলে এগুলো বিদায় করে দেন, এবং আজকের থেকে যে কোনো একটা কিছু করা সিদ্ধান্ত নেন। সুতরাং আপনি আপনার অতীতকে ভুলে যান, ফার্স্ট ইজ ফার্স্ট, যা হওয়ার হয়ে গেছে, সমস্ত দুঃখ কষ্ট গ্লানি সমস্ত কিছুকে মুছে দিয়ে, সমস্ত মানুষকে দেখানো যে ভাবনাটা আপনার ভিতরে আছে সেটাকে ডিলিট করে দিয়ে সে নতুন ভাবনা, নতুন স্রোতে, নতুন যাত্রা আপনি শুরু করে দেন। নতুন করে সিঁড়ি তৈরি করেন, সময়কে মূল্যায়ন করেন, জীবনের স্বপ্নের লক্ষ্যে ফোকাস করেন। নিজেকে অর্থনৈতিকভাবে সচ্ছল করতে চাইলে, মধ্যবিত্ত থেকে বেরিয়ে আসতে চাইলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে। জীবনে প্রচণ্ড পরিমাণে ঘুমাইছেন, সেই ঘুম কোনো কাজে লাগবে না, প্রয়োজনে আরামের ঘুম ত্যাগ করুন। কখনো বিপদ দেখলে পালিয়ে যাবেন না, সমস্যা দেখলে কখনো পালিয়ে যাবেন না, যে কোনো সমস্যা দেখবেন সেটাকে মোকাবেলা করবেন। যে কোনো সমস্যার মধ্যেই আপনার একটা সমাধান লুকাইতে আছে, একটা সাকসেস লুকাইতে আছে, সফলতা লুকাইতে আছে। আর যে কোনো সমস্যাকে যখন আপনি মোকাবেলা করবেন, যে কোনো সমস্যার মধ্যেই আপনি একটা নতুন দিগন্ত আপনি খুঁজে পাবেন। সো বাই, লেটস গো। আজকে আমার ভিডিওটা দেখার পরে নিজেকে নতুন উদ্যোগে, নতুন পরিকল্পনা নিয়ে যদি করে আবার সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনার জীবনে ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনারা কোন কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন।